হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের নতুন কিছু দেখাবো। তোমরা অনেকেই জানো আমি দুবাই চলে এসেছি, আর দুবাইয়ের আজকে নতুন কিছু ভিউজ তোমাদের আমি দেখাবো। আমরা একই সঙ্গে তিনজন বন্ধু এসেছি দুবাইতে। তো 4 দিন হয়ে গেল অলরেডি। আমরা 1 তারিখে এসেছি, আজকে 5 তারিখ, মানে আজকে দিয়ে 5 দিন। 5 দিনের মধ্যে আজকে প্রথম আমরা রুমের বাইরে একটু ঘুরতে গিয়েছি। এবার রুম থেকে সি সাইড, মানে দুবাইয়ের সি সাইড হচ্ছে 5 মিনিটের রাস্তা। তো আমরা জানতাম না, তো শুনলাম এখানে সমুদ্র আছে। তো আজকে বিকালের দিকে মোটামুটি সন্ধ্যার আগ মুহূর্তে আমরা 3 বন্ধু বেরিয়ে পড়েছি দুবাইয়ের সি সাইড দেখার জন্য। তো সত্যি বন্ধুরা, দুবাই তো দুবাই, অনেকেই জানো দুবাই স্বপ্নের জায়গা, ঠিক সিঙ্গাপুরের মতো। তো দুবাইয়ে এসে সি সাইডে গিয়ে এত ভালো লাগলো, আর এত সুন্দর পরিবেশ, সত্যি মানে অবিশ্বাস্য। এই জন্যই বলে দুবাই মানে ট্যুরিস্ট এরিয়া আর ট্যুরিস্ট কান্ট্রি। তো খুবই ভালো লাগলো আমরা 3 বন্ধু যে ওখানে গেছি। আর সত্যি কথা বলতে দেখো, সবাই পরিবার ছেড়ে এসেছি, সবারই মন মানসিকতা ভালো নেই। পরিবারের প্রতি একটা চিন্তা সকলেরই থাকে, তোমরা ভালো মতোই জানো। সবাই পরিবার ছেড়ে এসেছে, স্ত্রী ছেড়ে এসেছে, ছেলে মেয়ে সন্তান ছেড়ে এসেছে। তো রুমের মধ্যে থাকাকালীন সত্যি আমরাও বোর হচ্ছিলাম। কদিন শুয়ে শুয়ে বোর হয়ে যাচ্ছি, গা কতর পুরো ব্যথা হয়ে গেছে। তো কি করব, 3 বন্ধু মিলে আজকে বেরিয়ে পড়েছি দুবাই ঘুরবো একটু। চলো, হাঁটা পথেই তো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। তো সত্যি দেখতেই পাচ্ছ আমি দাঁড়িয়ে আছি একটা বোর্ডের পাশে। তো বোর্ডটা এত গ্লেজি আর এত সুন্দর, মানে কাছ থেকে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না যে এত সুন্দর হতে পারে। আমরা টিভিতে দেখেছি, সমুদ্রে দেখেছি, মানে অনেক সিনেমার মাধ্যমে আমরা যেসব বোটগুলো দেখে থাকি, বাস্তবে যেগুলো অ্যাকচুয়ালি আমরা অনেকেই দেখিনি। তো সত্যি কথা, কাছ থেকে একটা জিনিস দেখার অনুভব বা অনুভূতি কিন্তু সম্পূর্ণই আলাদা। আর দুবাইয়ের সমুদ্রের ওই পারে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে জুম করে দেখালাম একটা মসজিদ আছে। তো রাত্রে যখন লাইট জ্বালালো মসজিদের, যে ভিউজটা, যে দৃশ্যটা লাইটিংয়ে, সত্যি খুবই অসাধারণ, অনেক সুন্দর লাগলো। আর আমরা 3 বন্ধু গেছি, কী করবো, ইয়ার্কি ঠাট্টা করতে করতে ভাবলাম যে ঠিক আছে এসছি যখন, একটা ব্লগ ভিডিও করে নিই। তো কী করব, ফট করে করে ফেললাম। তো দেখতেই পাচ্ছ এত সুন্দর জায়গা। আর এই জায়গাতে আমার পিছনে যে বোর্ডটা দেখতে পাচ্ছ, এরকম প্রচুর বোর্ড লাগানো আছে, যেখানে যারা দুবাইতে ট্যুরিস্ট হিসাবে আসে বা ঘুরতে আসে, তো এই সব বোর্ডে করে তারা কিন্তু আহ, সমুদ্র পরিক্রমা করে বা সমুদ্র ঘোরাফেরা করে। আর এর মধ্যেও সবথেকে একটা বড় বিষয় আছে, এখানে কাঠের নৌকা আছে, যে নৌকায় করে মানে মাছ ধরে মনে হয়, বা ট্যুরিস্ট যারা আছে তারাও ঘোরাফেরা করে। আর এত সুন্দর এরিয়া এটা, মানে আমিও কখনো ভাবতে পারিনি। আজকে 4 দিন ধরে রুমে একটানা বসে আছি, বসে থেকে থেকে গা হাত পা পুরো মানে ব্যথা হয়ে গেছে বলতে গেলে। তো আজকে সত্যি এতটাই ভালো লাগলো যে অনেকটা মনটা হালকা হয়ে গেছে। তবে এখানে কদিন থাকবো জানি না, তবে অল্প অল্প কিছু দিনের মধ্যেই কোম্পানি আবার এখান থেকে আমাদের নিয়ে যাবে। তো তারই মধ্যে একটু ঘোরাফেরা করে নিই, আগামীকালও যাবো, একটু সকাল সকাল করে যাব। আর তোমাদের আহ, তখন নতুন কোনো ভিউজ দেখাবো, নিত্য নতুন কোনো কিছু। আর এই যে কাঠের নৌকাটা দেখতে পাচ্ছ, এই নৌকাটা এতটাই গ্লেজি, এতটাই পালিশ করা, মানে যেহেতু আমার ক্যামেরা অতটা ভালো না, যার জন্য অতটা ক্লিয়ার বোঝাও যাচ্ছে না। আর নৌকাটা কিন্তু বিশাল বড় নৌকা। আর এই নৌকাটা চলে হচ্ছে তোমার, আমাদের বাংলা ভাষায় বলা হয় বাদাম টানানো আর কি, মানে নৌকার উপরে কাপড়ে মানে কাপড় টাঙিয়ে দেয় আর কি, পর্দার মতো। সেই ওতে হাওয়ার, যে হাওয়াটা বাঁধে, সেই হাওয়ার যে গতিটা, সেই গতিতে কিন্তু নৌকাটা ঠেলে নিয়ে যায়। এই হচ্ছে সেই নৌকা, পালতোলা নৌকা যাকে বলা হয়। আর নৌকাটা এত সুন্দর আর এত গ্লেজি, মানে সত্যি অসাধারণ। আমরাও কখনো ভাবতে পারিনি যে এত সুন্দর জিনিস দেখতে পাবো। আর অপোজিটে রয়েছে, দেখতেই পাচ্ছ, মানে একটা অয়েল শিপ, পুরোপুরি দেখতেই পাচ্ছ। আমাদের এখান থেকে অনেকটাই দূরে ছিল, যার জন্য একটু জুম করে দেখালাম, ওটা অনেকটা দূরে ছিল। তো আর এই যে বোটগুলো দেখতে পাচ্ছ, সত্যি এগুলো অসাধারণ, মানে ধারণার বাইরে। তো একটা জিনিস কি, হ্যাঁ, বাইরে না আসলে অভিজ্ঞতাও হয় না, আবার অনেক কিছু দেখাও যায় না, অনেক কিছু মিসও করি আমরা। তো সেই সূত্র ধরে দুবাই নতুন নতুন এসেছি, কাজ কী হবে জানি না, তবে ঘোরাফেরার মাধ্যমে যতটুকু দেখতে পেলাম খুবই ভালো লাগলো। পরিবেশও খুব ভালো। আশা করি কোনো অসুবিধা হবে না আগামীতে। তোমাদের আশীর্বাদ রয়েছে, মানে বাবা ভোলেনাথের আশীর্বাদ রয়েছে। তো আপাতত কোনো অসুবিধা আমাদের হয়নি, খাচ্ছি দাচ্ছি বিন্দাস ঘোরাফেরা করছি। আর তোমরাও আমার সাথে জুড়ে থেকো, ঠিক আছে, দুবাইয়ের নিত্য নতুন জিনিস দেখার জন্য। মাঝে মধ্যে তোমাদের এরকম এরকম নিত্য নতুন জিনিস তুলে ধরবো, সঙ্গে জুড়ে থাকবে কেমন। আর একটা কথাই বলবো, তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।
আর একটুকু কামনা করবে আমরা যেন সুস্থভাবে ভালোভাবে বাড়ি ফিরতে পারি, আর সকলের মুখে যেন হাসি ফোটাতে পারি। আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। চলো টাটা।